আমাদের আজকের ক্লাসের টপিক হলো ফেসবুক সেলস অ্যাডস। এটার জন্য আমাদের যে রিকোয়ারমেন্ট লাগবে, আমরা আমাদের ক্লায়েন্টের কাছ থেকে কিংবা বায়ারের কাছ থেকে যে বিষয়গুলো নিব সেগুলো হলো বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নিব, এরপরে আমরা নিব পিক্সেলের অ্যাক্সেস। হ্যাঁ, পিক্সেলের অ্যাক্সেস অ্যান্ড সেটআপ। এরপরে আমরা নিব ওয়েবসাইট লিংক। এরপরে আমরা নিব ডেইলি বাজেট। এরপরে আমাদের প্রয়োজন হবে টার্গেটেড কান্ট্রি। এরপর আমরা একটি ইমেজ অথবা ভিডিও নিব। এই বিষয়গুলো আমাদের প্রয়োজন হবে। এখন আমরা চলে যাচ্ছি অ্যাডস দেওয়ার জন্য ফেসবুক বিজনেস ম্যানেজারে। আমরা এখন বিজনেস ম্যানেজারের ইন্টারফেসে আছি। এখান থেকে আমরা অ্যাডস ম্যানেজারে চলে যাব। আচ্ছা, এখন আমরা ক্রিয়েটে ক্লিক করব। এখান থেকে আমরা যে অবজেক্টিভগুলো দেখতে পাচ্ছি তার মধ্যে থেকে আমরা সেলস অবজেক্টিভ আমরা নিয়ে নিচ্ছি। ম্যানুয়ালি অপশন এখানে করাই আছে, আমরা ওকে দিয়ে দিচ্ছি। এরপর আমরা চলে আসলাম অ্যাডস ম্যানেজারের ইন্টারফেসের মধ্যে। এখানে আমরা নেম দিয়ে দিই। আমরা চাচ্ছি যে আমরা একটি কুলিং ফ্যান সেলস অ্যাডস ক্যাম্পেইন করব। এই জন্য আমি এখানে কুলিং ফ্যান লিখে দিচ্ছি। তারপর আমরা আসি বাইং টাইপ, এটা অকশনই থাকবে। অকশন বলতে আসলে কি বোঝায়? অকশন হলো নিলাম। এখন ফেসবুকে নিলাম অপশন কেন আসে? ধরেন আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন সেটা নিয়ে আরো 10 জন কাজ করে। এখন এই 10 জনের মধ্যে যার প্রোডাক্টের কোয়ালিটি স্কোর ভালো হবে, অর্থাৎ যার টাইটেল, ইমেজ, ডেসক্রিপশন বেশি ভালো, এক কথায় সবকিছু মিলে যার কোয়ালিটি স্কোর বেশি থাকবে, তার একটা অডিয়েন্সের কাছে সবার আগে দেখাবে। এটাই হলো অকশন। সাপোজ ধরেন আমরা একটু কুলিং ফ্যান নিয়ে কাজ করব। এখন এই কুলিং ফ্যানের একটা এক্সাম্পল যে এর টার্গেটেড অডিয়েন্স কি হবে, যেমন আমি দিলাম ফ্যান, আমি দিলাম কুলিং ফ্যান, বিভিন্ন রকমের অডিয়েন্সগুলো আমরা সাজাতে পারি। এই অডিয়েন্সগুলো কিন্তু আমাদের যে কম্পিটিটর আছে তারাও ইউজ করবে। সেম অডিয়েন্সগুলো ইউজ করা সত্ত্বেও এখানে যার টাইটেল, ইমেজ, ডেসক্রিপশনটা বেশি ভালো হবে, তার একটাই অডিয়েন্সের কাছে সবার আগে শো করবে। তো আমরা প্রত্যেকটা অ্যাডস দেওয়ার আগে আমরা অ্যাডস কপি থেকে নিয়ে যা যা আছে সব কিছু একটু ভালোভাবে
ফলো আপ করব যেন আমাদের কন্টেন্টটা খুব ভালো হয়। আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করে এই বিষয়গুলো, যে আমাদের কম্পিটিটর কিভাবে অ্যাড দিচ্ছে, কিভাবে তাদের ইমেজটা ক্রিয়েট করছে, আমরা সেটা ফলো করে দেন আমাদের প্রোডাক্টের টাইটেল, ইমেজ, ডেসক্রিপশনটা আমরা সেভাবে সাজাবো। তাহলে দেখা যাচ্ছে যে আমার কোয়ালিটি স্কোরটা ভালো হলে অন্য আরও 2-4 জনের থেকে আমার অ্যাডসটা অডিয়েন্সের কাছে আগে চলে যাবে। এখন আমরা চলে আসতেছি আবার সেই ক্যাম্পেইনে। এখানে আমরা অপশনই দিয়ে রাখলাম ক্যাম্পেইন অবজেক্টিভ আমাদের সেলস দেয়া আছে। অ্যাডভান্স প্লাস ক্যাটালগ অ্যাডস, এটা আমাদের আপাতত প্রয়োজন নেই। এরপরে হলো বাজেটটা ক্যাম্পেইন বাজেট নাকি অ্যাডসেট বাজেট। আমরা যেহেতু একটা অ্যাডসেট নিয়ে কাজ করছি, তাই আমাদের অ্যাডসেট একটা থাকলে আমরা সেই ক্ষেত্রে অ্যাডসেট বাজেটটা ইউজ করব। যদি একের অধিক আমরা অ্যাডসেট ইউজ করি তাহলে ক্যাম্পেইন বাজেটটা দিলে বেটার রেজাল্ট পাওয়া যায়। তো আমরা যেহেতু একটা অ্যাডসেট ইউজ করব, তাই আমরা অ্যাডসেট বাজেটটাই দিয়ে দিচ্ছি। এবি টেস্ট আপাতত আমাদের প্রয়োজন নেই, এখানে অন্য কিছু আমাদের প্রয়োজন নেই। আমরা নেক্সটে চলে যাচ্ছি। এখানে আমরা নেম দিয়ে দিচ্ছি। কুলিং ফ্যান সেলস অ্যাডসেট, এটা জাস্ট মনে রাখার জন্য আমরা এই নামগুলো দিচ্ছি। কনভার্সন আমাদের ওয়েবসাইট থাকবে, যেহেতু আমরা ওয়েবসাইটে নিয়ে যাব। এরপর হলো পারফরমেন্স গোল, এটা ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, এটাই থাকুক, এটাই আমরা রাখবো। এরপর আমাদের পিক্সেল যেটা আছে, আমরা পিক্সেলটা এখানে দিয়ে দিব। কনভার্সন ইভেন্ট, এখানে আমরা পারচেজ দিয়ে দিচ্ছি। এরপর কস্ট পার রেজাল্ট গোল, এটা আমরা আপাতত কিছু দিলাম না। এটা হলো আমাদের যখন কস্টিংটা বেশি হবে সেক্ষেত্রে আমরা প্রতি ক্লিকে কত সেন্ট কিংবা কত ডলার খরচ করতে চাই সেটা এখানে দিয়ে দিতে পারি। আপাতত এটা আমরা ইউজ করছি না। আমরা বাজেটে চলে যাচ্ছি। একটা হলো ডেইলি বাজেট, একটা হলো লাইফ টাইম বাজেট। আমরা এখানে ডেইলি বাজেটটা ইউজ করব, লাইফ টাইম বাজেটটা ইউজ করব না। আর লাইফ টাইম বাজেটে গিয়ে দেখি এখানেও আপনার একটা শিডিউল করা থাকে যে আপনি কত দিনের জন্য, 14 দিন, 30 দিন, 60 দিন, কত দিনের জন্য আপনি এই বাজেটটা দিতে চাচ্ছেন, সেটা হলো লাইফ টাইম বাজেট। এটা ফেসবুকে একবারই আপনাকে দিয়ে দিতে হবে। যে ডলারটা আপনি এখানে স্পেন্ড করবেন সেটা দিয়ে দিলে ফেসবুক এটা একবারের জন্যই, এই 1 সপ্তাহ হোক, 14 দিন হোক, 30 দিন হোক, পুরোটা সময়ের জন্য ফেসবুক আপনার এই টাকাটা, এই ডলারটা নিয়ে নেবে। আর যদি ডেইলি বাজেট দেন, ডেইলি বাজেটের সুবিধা হলো পার ডে আমার কত করে কাটছে, আমি কত ডলার স্পেন্ড করতে চাচ্ছি। সাপোজ ধরলাম পার ডে আমার $5 আমি স্পেন্ড করতে চাচ্ছি। এখানে আমি $5 দিয়ে দিচ্ছি। এখানে আমার স্টার্ট ডেট, ইন ডেট আমরা এটা দিয়ে দিতে পারি। সাধারণত আমরা ইন ডেটটা দেই না, বিশেষ করে ডেইলি বাজেটের ক্ষেত্রে আমরা ইন ডেটটা দেই না। আর স্টার্ট ডেট আমি যদি আজকে থেকে শুরু করতে চাই তাহলে ডেট দেয়া আছে, আমি আমার প্রয়োজন অনুপাতে যে ডেট থেকে শুরু করতে চাই সেই ডেটটা আমি দিয়ে দিব। আর ডেইলি বাজেটের মধ্যে ইন ডেটটা না দেওয়াটাই ভালো। এরপর আমরা চলে যাই
আমাদের লোকেশন সেটআপের দিকে চলে যাই। আমার লোকেশন কি থাকবে? আমার লোকেশন বাংলাদেশই থাকবে। আমি চাইলে এখান থেকে লোকেশন চেঞ্জ করতে পারি, ঢাকা, গাজীপুর, মাদারীপুর, যেটা খুশি দিতে পারি। আমি যেখানে অ্যাডটা রান করতে চাই সেটা দিতে পারি। আমি বাংলাদেশ দিলাম, এটাই থাকলো আমার ডিফল্ট ভাবে। এরপর আমার অডিয়েন্স, আমি যেই প্রোডাক্টের অ্যাডটা দিচ্ছি সেটা কত থেকে কত বছরের মধ্যে দিতে চাই। আমি একটা দিতে চাই 22 বছর থেকে নিয়ে 55 বছরের মানুষদের কাছে আমি দিতে চাই। আমার জেন্ডারটা অলই থাকবে, এই জন্য আমি অল জেন্ডারটাই দিচ্ছি। এবার আসি টার্গেটে। আমার যেহেতু ফ্যান, আমি টার্গেট অডিয়েন্সে আমি ফ্যান লিখে সার্চ করছি, দেখি কি আসে। ইলেকট্রনিক্স, আচ্ছা আমি কুলিং ফ্যান দেই। টার্গেট এটা আসতেছে না। আচ্ছা ইলেকট্রনিক্স দেই। ইলেকট্রনিক, কম্পিউটার্স অ্যান্ড ইলেকট্রনিক্স, আমরা ইলেকট্রনিক্স এটাও আছে, আমরা এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা এখানে ইন্টারেস্ট দেখাচ্ছে, আমরা যারা বিভিন্ন ইলেকট্রনিক্স কম্পিউটারের প্রতি আগ্রহী আমরা সেটা দিয়ে দিচ্ছি। এই অডিয়েন্সটা আমরা দিয়ে দিলাম। আমরা আরো কিছু দিয়ে দেখি কি কি সাজেস্ট করতেছে আমাদেরকে। স্মার্ট ডিভাইস, এটাও আমরা দিতে পারি। আর কি দেয়া যায়? কাস্টমার ইলেকট্রনিক্স, এটাও দিয়ে দিচ্ছি। আপাতত এই কটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে ডিফাইন ফার্দার দেখাচ্ছে। এটা হলো আপনি যে অডিয়েন্সটা সিলেক্ট করেছেন, আপনি চাচ্ছেন যে এটাকে আরো ন্যারো করতে। যে অডিয়েন্সটা আপনি দিয়েছেন সেটাকে আরো ন্যারো করে আরো কিছু অডিয়েন্স আপনি দিতে চাচ্ছেন। আমি এখানে দিয়ে দিচ্ছি অ্যাঙ্গেজ শপার্স। অ্যাঙ্গেজ শপার দিয়ে দিলাম। অ্যাঙ্গেজ শপার্সের কাজ হলো যে যারা অনলাইনে কেনাকাটা করে, আমি তো উপরে অডিয়েন্স দিয়েছি, সাথে অ্যাঙ্গেজ শপারও দিয়েছি যে যারা অনলাইনে কেনাকাটার প্রতি আগ্রহী তাদের কাছেও আমাদের এই অ্যাডটা যাবে। এরপর অনলাইন শপিং ডিটেল, এটা আমরা দিতে পারি। এটাও সেম অবস্থা, যে যারা অনলাইনে শপিং করে তাদের কাছে আমাদের অ্যাডটা যাবে। আপাতত এই হলো আমাদের টার্গেটিং। এরপর আসি প্লেসমেন্টে। আমাদের ডিভাইসটা কি থাকবে? অল ডিভাইস, এটাই রিকমেন্ডেড, এটাই আমরা রাখলাম। এটাই আমাদের থাকলো অল ডিভাইস।
এরপর আমাদের প্ল্যাটফর্ম কি থাকবে? ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, থ্রেড। আমরা যেহেতু ইনস্টাগ্রামে চাচ্ছি না আপাতত, তারপর থ্রেডও চাচ্ছি না, আমরা এই দুইটা উঠিয়ে দিলাম। এরপর আমাদের প্লেসমেন্ট যা আছে তাই থাকুক। এখানে আপাতত আর কোনো কিছু পরিবর্তনের প্রয়োজন নেই, আমরা নেক্সটে চলে যাচ্ছি। এখানেও আমরা নেমটা দিয়ে দিচ্ছি। কুলিং ফ্যান সেলস অ্যাড, এটা দিয়ে দিলাম। এরপর আমাদের পেজ নেমটা এখানে দেয়া আছে, আপনার যদি অন্য কোনো পেজ থাকে আপনি এটা দিয়ে দিবেন। এরপর অ্যাড সেটে এসে অ্যাড সেটআপে এসে আমরা অ্যাডটা ক্রিয়েট করব। এটা কি আমরা নতুন করে একটা ক্রিয়েট করতে চাচ্ছি, নাকি আমাদের পেজে আগে যে অ্যাডটা আছে সেটা দিয়ে আমরা আবার অ্যাড রান করতে চাচ্ছি? তো আমি চাচ্ছি যে আমি এখন অ্যাডটা ক্রিয়েট করব। আমি ক্রিয়েট অ্যাড এটাতে রাখলাম। এরপর আমার আপলোডটা ম্যানুয়াল আপলোডেই থাকবে। ক্যাটালগ আছে, অ্যাডভান্টেজ, এটা আমাদের আপাতত প্রয়োজনে আমরা এটা করছি না, আমরা ম্যানুয়াল আপলোড করব। এবং ফরম্যাটে গিয়ে আমরা সিঙ্গেল ইমেজ অর ভিডিও এটা দিয়ে রাখবো, ঠিক আছে। এরপর আমাদের ওয়েবসাইট লিঙ্ক আমরা যে জায়গা থেকে আনতেছি, যে পুরো যে লিঙ্কটা আছে ব্যঙ্গমার্ট থেকে আমরা এই কুলিং ফ্যানের অ্যাডটা দিব, ঠিক আছে। এয়ার কন্ডিশনার এই ফ্যানের আমরা অ্যাড দিব, এই জন্য এই অ্যাড এই পিকচারটা আমার ওয়েবসাইটের যেখানে আছে আমরা সেটাকে কপি করলাম। পুরো ওয়েবসাইটের লিঙ্কটা আমার দিতে হবে, পেস্ট করে দিলাম। এরপর ডিসপ্লে লিঙ্ক, এখানে দিতে হবে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা। আমরা এটাকে কপি করলাম, পেস্ট করে দিলাম। এখানে ননই থাকবে। এখন আমরা একটি ইমেজ নিয়ে আসি, যেহেতু আমরা ইমেজ দিয়ে অ্যাডটা দিব, আমরা ইমেজটা নিয়ে আসি। এখানে এসে আমরা মিডিয়াতে যাব। এখানে যাওয়ার পরে যেহেতু এই প্রোডাক্টটার অ্যাড আমরা দিব, আমি আগ থেকে এনে রেখেছিলাম। আপনাদের যদি নতুন করে কোনো প্রোডাক্ট আনতে হয় সেক্ষেত্রে আপলোডে গেলে এখান থেকে আপনার পিসির অ্যাড্রেসটা দেখাবে, সেই অ্যাড্রেস অনুযায়ী আপনি নিয়ে আসবেন। অ্যাটলিস্ট পিসির যে লোকেশন সেটা দেখাবে, যেখানে আপনার প্রোডাক্টের পিকচারটা আছে সেটা আপনি নিয়ে আসবেন। তো আমি এটা সিলেক্ট করছি, করে আমি নেক্সটে চলে যাচ্ছি। আবার নেক্সট। এখানে প্রাইমারি টেক্সট আছে, হেডলাইন আছে, ডেসক্রিপশন আছে, আমরা এখানে কোনো কিছুই করব না, আমরা ভিতরে গিয়ে ফাংশনালি করব। ডান। এই যে আমাদের এখানে প্রাইমারি টেক্সটে আমাদের এই যে লেখাটা আছে, গরমে একটু স্বস্তির খোঁজ, এই লেখাটা আমি প্রাইমারি টেক্সটে দিয়ে দিব। এরপর একটা হেডলাইন দিব। হেডলাইনটা কি হবে? আমার যে প্রোডাক্টের নেমটা আছে, পোর্টেবল এয়ার কন্ডিশনার ফ্যান, দিয়ে দিচ্ছি। এরপর হলো ডেসক্রিপশন। আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে আমাদের অ্যাডটা কিভাবে যাচ্ছে, কিভাবে আমাদের অডিয়েন্স আমাদের অ্যাডটা দেখবে সেটা এখানে দেখা যাচ্ছে। ডেসক্রিপশনে আমরা দিতে পারি
অফার 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 জাস্ট জাস্ট আমরা দেখানোর জন্য এটা দিলাম। এই যে দেখেন কিভাবে দেখাচ্ছে আমাদের ওয়েবসাইটটা, হেডলাইনটা, ডেসক্রিপশনটা কিভাবে দেখাচ্ছে অফার অফার। এরপর আমরা আমাদেরকে একটি কল টু অ্যাকশন বাটন দিতে হবে, যে এখানে যে শপ নাও দেওয়া আছে আমরা কোনটা দিতে চাচ্ছি। সি মেনু, শপ নাও, সাইন আপ, ওয়াচ মোর, তারপরে আরও আছে, আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা নিয়ে নিব। শপ নাও এটাই থাকুক। অর্ডার নাও এটাও আমরা দিতে পারি। আচ্ছা, অর্ডার নাও এটাই দিয়ে দিলাম। দেখেন অর্ডার নাও বাটনটা চলে এসেছে। এরপর এগুলো আমাদের দরকার নেই। অ্যাড ল্যাঙ্গুয়েজ এখানে চাইলে আমরা দিয়ে দিতে পারি। আচ্ছা, আপাতত দরকার নেই। আমাদের এখানে পিক্সেলটা সেট আপ, ওয়েব ইভেন্ট অটোমেটিকলি আমাদের পিক্সেলটা নিয়ে নিয়েছে, যেহেতু আমরা আগে এটা দিয়ে দিয়েছি। ব্যাস, আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা পাবলিশ করে দিলেই আমাদের এই অ্যাডটা পাবলিশ হয়ে যাবে এবং অ্যাডটা রান হয়ে যাবে। এভাবেই আমরা একটি সেলস অ্যাড ক্যাম্পেইন করতে পারি। আজকের ক্লাস এতটুকুই। আল্লাহ হাফেজ।